4 বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে উত্তেজনা তারকেশ্বরে। দফায় দফায় বিক্ষোভ বিজেপির। প্রথমে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে পুলিশের সামনে বিক্ষোভ, পরে থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। অভিযোগ, যৌন নির্যাতনের ঘটনায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ। শনিবার ভোরে তারকেশ্বর স্টেশন চত্বরে আশ্রয় নেওয়া 4 বছরের শিশু কন্যাকে ঘুমের মধ্যে মশারি কেটে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। শিশুর পরিবারের দাবি, শনিবার ভোর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না শিশুটিকে। হন্যে হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয় পরিবারের পক্ষ থেকে। শনিবার দুপুরে স্টেশন সংলগ্ন ড্রেন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় শিশুটি। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। মশারি কেটে বের করে নিয়ে গেছে, আপনি বুঝতে পারেন? বাচ্চাটাকে নিয়ে ঘুমিয়েছিল আমি 4টার সময়। কখন 4টার সময় ভোর 4টে? 4টে বাচ্চাটাকে দিয়ে এসে গলা আমার গলা হয়ে আমার নাতনির গলায় সঙ্গে ঘুমিয়েছিল। আর কখন দিয়ে চলে গেল আমার নাতনি। হাসপাতালে এসেছিলেন? এখানে এসেছিল, আমাকে বই থেকে আমি যেটার ঘুরে খেয়েছো। কি বললো হাসপাতালে? বলছে আমি আরামবাগ পাঠিয়ে দেবো তোমাকে। বুঝে না, আরামবাগে তোকে কেস করে দেবো। তবু আমাকে উল্টো দেবে, আমাকে ভয় দেখে আমি বইয়ে পালিয়ে গেলে কেঁদে। থানায় গেছিলেন? হ্যাঁ গিয়েছিলাম, বলছে থানায় বুঝে উঠলো এমনি। বলছে আমি যা হাসপাতাল যাচ্ছি তোকে দিবে, ওষুধ দিবে আর ভালোটা ভালো দিবে। বলছে কথা তুই বলবি নি, রেপ করার কথা বলবি নি। ঠিক আছে, ওই একটা বড় বাবু, হ্যাঁ বড় বাবু বলছে না থানার বড় বলছে তোরা বলবি। ওটা কি রেলের? কি জানি রে, এটা বললো না। আর কত অভিযান করতে পাগল তো হয়ে গেছে। ওই থানায় পরিবারের অভিযোগ, শিশুটির যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। তাহলে হাসপাতাল থেকে পুলিশকে কেন খবর দেওয়া হয়নি তা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রাথমিক চিকিৎসার পর দুপুরেই শিশুটিকে নিয়ে পুলিশের কাছে যায় শিশুটির পরিবারের সদস্যরা। থানা থেকে তাদের চলে যেতে বলা হয়েছে বলে অভিযোগ। যদিও বিকেল গড়িয়ে সন্ধে নামার পর ফের মেডিকেল পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পুলিশের গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের মধ্যেই বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মীরা। পাশাপাশি হাসপাতালের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে বিজেপি। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, 4 বছরের শিশুর উপর চরম অত্যাচার চালানো হয়েছে। যে বা যারা ঘটিয়েছে পুলিশ তাদের খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নিক। পুলিশ জানিয়েছে, শিশুটির পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ পেয়েই প্রাথমিকভাবে তদন্ত শুরু করা হয়েছে এবং শিশুটির মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারকেশ্বর থানার পুলিশ। থানায় গিয়েছিল, থানা নাকি কোনো এফআইআর নেয়নি। হাসপাতালেও গিয়েছিল, হাসপাতাল থেকে বলছে আরামবাগে পাঠিয়ে নিয়ে যাওয়ার পর বাচ্চাকে নিয়ে চলে আসে। তারপর বাচ্চার প্রচুর রক্ত বেরোয়। তারপর আমাদের কার্যকর্তারা দেখে, ওখান থেকে নিয়ে গিয়ে হাসপাতাল থেকে গিয়ে আবার পুলিশ এসে তারপর এখানে। তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় জানান, অত্যন্ত দুঃখজনক ঘটনা। যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটি রেল পুলিশের অন্তর্গত। রেল পুলিশের নিরাপত্তার অভাব রয়েছে বলে আমার মনে হয়। রাজ্য পুলিশের পক্ষ থেকে সকালেই অভিযোগ জানানোর কথা জানানো হয়েছিল। চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করার কথা শুনে দুস্থ ওই পরিবার থানা থেকে চলে যায়। পরবর্তী সময় শিশুটির চিকিৎসা সহ সব রকম ব্যবস্থা করেছে প্রশাসন। এটা রেলের জায়গায় হয়েছে, আরপিএফ এর জুরিডিকশনের মধ্যে হয়েছে। সুতরাং আমি আমাদের লোকাল পুলিশ স্টেশনকে বলেছি ওর পরিচিত কাউকে দিয়ে একটা কমপ্লেন নিতে এবং তদন্ত করতে, তারপর মেডিকেল টেস্টে কি আসে সেটা দেখে এর উপযুক্ত ব্যবস্থা নেওয়ার। কিন্তু জুরিডিকশনটা যে জায়গাতে শুয়েছিল, যে জায়গা থেকে সে অপহৃত হয়েছে, সেটা সম্পূর্ণরূপে রেলের জায়গা এবং এটা আরপিএফ এর জুরিডিকশনের মধ্যে পড়ে। সুতরাং এখানে দেখি বিজেপি এসে আরপিএফ অফিস ঘেরাও করে কিনা, দেখি স্টেশন মাস্টারকে কিছু বলে কিনা। আমরা ওসি সাহেবকে এফআইআর করতে বলেছি এবং মেডিকেল টেস্টের রিপোর্ট কি আসে দেখে নিশ্চিত
অন্যায়ের প্রতিবাদ নিশ্চিত করা হবে। কোনো মহিলার সম্মানহানি এই বাংলায় হোক, এটা আমরা কেউ চাই না। যদি প্রকৃত এটা ঘটে থাকে তার প্রতিবাদ নিশ্চিত তৃণমূল কংগ্রেস করবে, আমি বিধায়ক হিসাবেও করব। আর রেলের বিষয় হলে তখন তো ইন্টারনাল এক্সটার্নাল সব চর্চা শুরু হবে, যে ঘটনা ঘটেছে কাদের আন্ডারে, তাহলে ওসি কেন ধমকাচ্ছে, তাহলে পুলিশ কেন ধমকাচ্ছে, যদি তাদের যদি কোনো দায়বদ্ধতা না থাকে তো দায়বদ্ধতা ছাড়ার জন্য বলছে। আমি আবার বলছি, এটা নিয়ে রাজনীতিকরণের বিষয় নিয়ে যারা চলতে থাকে সেটা নিয়ে তার পক্ষে আমরা নই। আমরা সমাজের পক্ষে কথা বলি। আমরা বলছি পশ্চিমবাংলায় নারী সুরক্ষা হওয়া উচিত। আরজি করে ঘটছে, বাকি সব প্রত্যেক জায়গায় একই ঘটনা কী করে ঘটে যাচ্ছে। তার মানে হচ্ছে যে সমাজে যারা ক্রিমিনাল তারা পুলিশকে ভয় পাচ্ছে না, তারা প্রশাসনকে ভয় পাচ্ছে না, তার কারণে এটা ঘটছে। যদি এখানে প্রশাসন যদি ঠিক থাকতো সব জায়গায়, তাহলে কখনো ক্রিমিনালরা এই সাহস পেত না। বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সম্পাদক বর্ণা আদক বলেন, একটা 4 বছরের শিশুর নিরাপত্তা নেই, কে করেছে আমরা এর সঠিক বিচার চাই। পরে আহত শিশুটিকে চন্দননগর হাসপাতালে পাঠানো হয়। 4 বছরের বাচ্চা শিশু, তাকে মানে একদম পশুর মতন তার উপর অত্যাচার করা হয়েছে, তার গালে কামড়ে দেওয়া হয়েছে, তার শরীরের বিভিন্ন অংশে মানে বাজে অবস্থা, ক্ষতবিক্ষত, এবং এখনো পর্যন্ত বাচ্চাটার ব্লিডিং হচ্ছে, যৌনাঙ্গে এখনো পর্যন্ত ব্লিডিং চলছে। আমরা চাইছি এটা সঠিক বিচার হোক। একটা বাচ্চা শিশু, একটা ছোট্ট 4 বছরের বাচ্চা, আজকে পশ্চিমবঙ্গে নারী বাচ্চাদের সুরক্ষা, নারীদের তো একটা ছোট্ট শিশু 4 বছরের, তার সুরক্ষা কোথায়? আমরা বিচার চাই এবং সঠিক তদন্ত। আমরা চাইছি যে পশ্চিমবাংলার যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে মহিলা হওয়া সত্ত্বেও যেভাবে সবার রেড বেঁধে দিচ্ছে, কোনো রেপ কেসের ঘটনাকে সাজানো ঘটনা থেকে রেড বেঁধে দেওয়া, এর যতক্ষণ না পরিবর্তন হবে ততক্ষণ আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। এ আর দেখা যাচ্ছে না, সহ্য করা যাচ্ছে না। পশ্চিমবাংলায় একের পর এক এরকম ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, এটা প্রথম নয়। সুতরাং যা পরিস্থিতি বাংলার, এতে ইমিডিয়েট পরিবর্তনের দরকার আছে। এবং এর সঙ্গে বলবো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইমিডিয়েট অ্যাকশান নেওয়া উচিত। যে এই ধরনের রেপ হয়েছে, এই রেপের ইমিডিয়েট অ্যাকশান নেওয়া উচিত।